আমরা সালিশ মানি পামটিরিজ মাইন অর্থাৎ তালগাছ আমার এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজ ব্যবস্থা ঠিক রাখতে হলে আগে ছাড় দিতে হবে। জুলাই বিপ্লবের সময় আমাদের পুলিশের 600 গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যে সামর্থ্য ছিল তার থেকে 20% সামর্থ্য আমাদের কমে গেছে পুলিশিং করার। আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী 1 নম্বর এজেন্ডা ছিল আইন শৃঙ্খলার উন্নয়ন। আইন শৃঙ্খলার উন্নয়ন না হলে দেশে বিনিয়োগ আসবে না, শিল্প কারখানা এস্টাবলিশড হবে না, বেকার হয়ে যাবে। আর এই বেকার যুবক সম্প্রদায়কে কর্মসংস্থানের জন্য আইন শৃঙ্খলা দরকার, ঠিক রাখা দরকার। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ পুলিশ একটি সুষ্ঠু সুন্দর নিরাপদ পরিবেশ তৈরির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর আমরা জনগণের সহযোগিতা চাই। এই জন্য অফিসিয়ালি আমি বগুড়া থেকেই আপনার এই কমিউনিটি পুলিশিং যে সমাবেশ করলাম, এইটা আমরা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেব। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে আমরা দেশে একটি নিরাপদ বাংলাদেশ গড়ব। এইটাই আমাদের সরকারের অঙ্গীকার। জুলাই বিপ্লবের সময় আমাদের পুলিশের 600 গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের যে সামর্থ্য ছিল তার থেকে 20% সামর্থ্য আমাদের কমে গেছে পুলিশিং করার। সুতরাং এই 600 গাড়ির সাথে আরও নতুন যে আমাদের থানা ফাঁড়ি হচ্ছে, আমাদের প্রত্যেক এমপি মন্ত্রী মহোদয়দের দাবি হচ্ছে গাড়ি। তো আমরা এই গাড়িটা কেনার প্রক্রিয়া আছে, ইনশাল্লাহ অচিরে সমস্যার সমাধান হবে। এবং এই মেট্রোপলিটন পুলিশও আমরা এখানে প্রক্রিয়াধীন আছে, এটা প্রধানমন্ত্রী আপনাদেরকে অফিসিয়ালি জানাবে। আমার জানা ছিল না, তারপরে আমি ডিআইজি ওখানকার এসপি ওদেরকে বলবো কোনোভাবে যেন চাঁদাবাজি না হয় এবং নির্বিঘ্নে তারা যাতে ঢাকা শহরে যেতে পারে এবং জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকে। ধন্যবাদ। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের এই পুলিশ বাহিনীকে অন করতে হবে। আমরা যদি পুলিশকে এম্পাওয়ার না করি সবাই মিলে, তাহলে আইন যদি নিজের হাতে তুলে নেই তাহলে আমাদের কিন্তু দেশটা অকার্যকর হয়ে যাবে। তো সুতরাং একটা কার্যকর শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমাদের শান্তিপ্রিয় জনগণ আমাদেরকে সহযোগিতা করবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের ক্রিমিনাল বা খারাপ লোকের সংখ্যা খুবই কম, কিন্তু আমরা সবাই মিলে তাদেরকে বর্জন করি। ইনশাল্লাহ আমরা নিরাপদ বাংলাদেশে বসবাস করি। নতুন কোনো ফাঁড়ি যুক্ত হচ্ছে কিনা মহোদয়, আপনার বক্তব্য? ফাঁড়ি আমাদের এখানে আমাদের যে দাবিটা আসছিল আমরা বলেছি আপাতত আমরা আমাদের পক্ষ থেকে অস্থায়ী ক্যাম্প হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, এগুলা ছিনতাই রোধ, এগুলোর উপর কাজ করবে। এবং নিকাত থেকে আবেদন দেওয়ার পরে যদি ওটা অ্যাপ্রুভ হয় তাহলে ইনশাল্লাহ আমরা স্থায়ীভাবে ফাঁড়ি এখানে প্রতিষ্ঠা করব। আমরা সালিশ মানি পামটিরিজ মাইন অর্থাৎ তালগাছ আমার এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজ ব্যবস্থা ঠিক রাখতে হলে আগে ছাড় দিতে হবে। আমার দেশের সবচেয়ে বড় প্রয়োজন কোনটা এখন? আমাদের ভিতরে দ্বিধা, একে অন্যের ট্যাগ দেওয়া, একজন বলি একজন তুই রাজাকার, একজন বলি তুই ফ্যাসিস্ট। কিন্তু আমরা যে একটি বাংলাদেশের মানুষ, একটা দেশের শান্তিপ্রিয় নাগরিক, এটাকে এস্টাবলিশ করা আমাদের সকলের মিলে মূল দরকার। কিন্তু এইটাই আজকে আমি একজনকে ট্যাগ দিব, কালকে আরেকজন এসে আপনাকে ট্যাগ দিবে। তো আমরা সারা পৃথিবীতে দেখি ইউরোপ আমেরিকার মতো আমরা হতে চাই, কিন্তু আমাদের আচরণ, আমাদের চরিত্র, আমাদের কার্যক্রম সেরকমই হওয়া উচিত। কিন্তু সেগুলাতে আমরা নাই। আমরা নিজের সমালোচনা না করে অন্যের সমালোচনাটা খুব বেশি করি।